দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। জোরে বলুন হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে যদি পেতে চাও, নবীকে যদি পেতে চাও, আগে সর্বপ্রথমে নবীকে মহব্বত করতে হবে। জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তোলেন। জি আমরা নবীকে ভালোবাসি না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যারা নবীকে এক বিন্দু ভালোবেসে বাবা অন্ধকার কবরে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরে কোনোদিন আযাব হবে না, ওই কবরে কোনোদিন গজব হবে না, ওই কবরে বাবা কোনো রকমের কষ্ট হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে গেছে তারাই হলো জান্নাতি জান্নাতি। জোরকান সুবহানাল্লাহ। এই বিনাদের ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, এই কানা বকুরের মা বোনেরাও, ওগো আমার ভাইরা, তবে শুনে রেখে দিন মা, অন্ধকার কবর সবাইকে একদিন যেতে হবে। কি গো যেতে হবে না? হবে না বেরাদার? কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজ যে সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছে, যে সমস্ত ভাইরা মেলাতে ঠেলা খাচ্ছ, একদিন না একদিন অন্ধকার কবরে যেতে হবে কিনা বলেন? জি, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা বাবা, এই অন্ধকার কবর সবাইকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। মরার সময় যাবে শুধু কাপনটা যে বলে, তোমার সাথে যাবে শুধু আমল খানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে। চল ছাতরি জাতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা দুনিয়াতে চলাফেরা করতেছো, তোমরা একদিন অন্ধকার কবরটাকে কখনো তোমরা মনে করলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যদি যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনদিন আযাব হবে না, ওই কবরে কোনদিন বাবা গজব হবে না, ওই কবরে কোনদিন বাবাজি কষ্ট হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওই কবরে জান্নাতি বানিয়ে দাও। জোর কর সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই কানাপুকুরের কমিটি ভাইরা চিনারা আছেন ভাই, বাবাজি মুসলমান এটা কি গুনার কাজ করেছে না নেকির কাজ করেছে? কি গো কিসের জন্য করেছে? যে অনেক মা বোনেরা আসবে জালসা শুনবে, অনেক ভাইরা আসবে জালসা শুনবে, বাইরে থেকে ওলামা ইকরামগণ আসবে, তাদের মুখ থেকে হাদিস কোরআনের বাণী শুনবে। এই বলে এই কানাপুকুরের কমিটি ভাইরা বাবাজি মুসলমান জালসার আয়োজন করেছে। এটা ভুল কাজ করেছে না খারাপ কাজ করেছে? জি বেরাদার ইসলাম মাদার সামানি কিরাবাও, এ মা বোনেরা শুনে যান, মা রাতের বেলা ঘুমা জননীরাও, ওগো আমার ভাইরা শুনে যান, ভাই রাতের বেলায় রে ভাই একদিন আপনাকে অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আপনাদের কানাপাড়াতে আপনার কিনাও জলসার আয়োজন করেছে বাবা। দুজন ছেলে বাড়ি থেকে বাড়ালো, একজন নিয়াত করলো আমি বাড়িতে গিয়ে আপনার কিনা বাড়ি থেকে বেরালাম, আমি জালসায় যাব, জালসায় গিয়ে আমি বাদাম খাবো জিলাপি খাবো। বাবা সে বাড়ি চলে গেল, আর একজন বাড়ি থেকে নিয়াত করে বাড়ালো আমি জালসা শুনবো, প্রত্যেকটা মৌলানাদের হাদিস কোরআন বাণী শুনবো। বাবাজি দুজন হাতে মারা গেল। আচ্ছা বলুন মরার পরে কে জান্নাতি হবে, কে বাবা জাহান্নামী হবে? কি গো একজনা বাড়ি থেকে বাড়িয়েছে যে জালসা শুনবো হাদিস কোরআনের বাণী শুনবো, আর একজন বাড়িয়েছে মেলাতে ঠেলা খাবো বাদাম জিলাপি খেয়ে বাড়ি পালাবো। দুজনাই মারা গেছে, কে জান্নাতি হবে? যে জালসা শুনবে সে, তাই না? বাবা যে মুসলমান এই সোনা মানিকেরা, যে যুবক ছেলেরা তোমরা মেলাতে ঠেলা কে বেড়াও, এই ভাই তোমাদেরকে বলবো রে ভাই একদিন তোমাদেরকে অন্ধকার কবর যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আজ আপনাদের সম্মুখে আলোপ আলোচনা করব বাবা ইমানদারের মরণ কেমন হবে, আর বাবাজি বেঈমানদারের মরণ কেমন হবে।
বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, ইমানদারের মরণ কেমন হবে আর বাবা বেঈমানদারের মরণ কেমন হবে। বাবাজি মুসলমান, আপনাদের সম্মুখে যদি আমি বর্ণনা করি রে বাবা, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, যারা দুনিয়াতে কবরের কথা লক্ষ্য করলো, যারা দুনিয়াতে কবরের কথা বাবাজি স্মরণ করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার দুনিয়াতে গুনার কাজ বলতে কিছুই নাই। জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি পোরা কই তার গাড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি পোরা কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, বাবা যে আপনাদের সম্মুখে আমি দুটা কোয়ালিটি ওয়াজ করব, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। এই দেখেন, শুনবেন? বাবা যে শর্টে হাত উঠেছে, অসুবিধা নাই। একটু ভাই একটু সামনে একটু আগে আসতে পারবেন না? জি জি, একটু আগে চলে শুনতো বাবা। বেরাদার ইসলাম, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, যেই যত বড় আপনার বড় লোক হোক না কেন, একদিন না একদিন তাকে অন্ধকার কবরে যেতে হবে। নাকি বলছেন? তাইলে বাবা যে মুসলমান, একটু মন দিয়ে ওয়াজটা শুনতে হবে, ঠিক কিনা? মন দিয়ে যেগুলা শুনবেন সেগুলো শুনতে মজা লাগবে, জোরে বলেন। জি, ইমানদারের মরণ কেমন হবে এগুলা জানতে চায় না, চায় না? বেঈমানদের আপনার ইমানদারের মরণ কেমন হবে এগুলা আমরা জানতে চাই না, চাই না? জি, আমি সর্বপ্রথম আপনাদের কাছে দেব যে বেঈমানজি যারা আছে, বেরাদার ইসলাম, যারা বেঈমানদার মানুষ, তাদের মরণ কেমন হবে এটি আপনাদের দিকে তুলে ধরবো। তারপরে ইমানদারের মরণ কেমন হবে আমি এই দুটোর মধ্যে আমার বক্তব্য সমাপ্ত করব। শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন হাত তোলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ। জোর হবে না?
সুবহানাল্লাহ যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। কাকে মন দেব জোরে বলেন, কাকে মন দেব? নবীকে। নবীকে মন দেব। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে আরে মিলাদ করিও। সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ দিতে হয় নবীকে দিও। জোরকন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে ক্যাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বেঈমানদারের মরণ কেমন হবে? চল বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সিদরাতুল মুনতাহাতে একটা বাবা সোনালী কালারের গাছ আছে, ওই গাছের পাতাটা হলো বাবাজি হাতির কানের মতো পাতা। কিসের মতো? হাতের কানের মতো। হাতির কান দেখেছেন তো? ওই আপনার পাতা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই গাছের পাতাটা যখন বাবা জোরে জোরে পড়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বলো গো আমার ফারিস্তা দেখো নাও, এই ফারিস্তা দেখো যে সোনালী কালারের পাতাটা জোরে পড়ে গেছে, আচ্ছা বলো নাও ওই পাতাটা ইমানদার নাম লেখা আছে না বেঈমানদার নাম লেখা আছে? একবার দেখো দেখো বাবাজি বেরাদার ইসলাম এ সোনা মানে কেরাও, হযরত জিবরিল আপনার কিনা ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে বলো গো আল্লাহ এই পাতাতে লেখা আছে একজন বেঈমানদারের নাম। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে বাবা নিযুক্ত করবে, বলো ওগো ফেরেশতা যাও বেঈমানদারের কাছে যাও, যাওয়ার পরে তাকে বলে দাও যে দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দেখে লাভ তোমার লিসাসটা বন্ধ করা হয়েছে, তোমার লিসাসটা দুনিয়াতে নাই। ওই ফেরেশতা বাবাজি বেঈমানদারের কাছে এসে আপনার বলে দিয়ে যায়। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা ফেরেশতাকে বলবো ওগো ফেরেশতা যাও বেঈমানদারের কাছে যাও, গিয়ে তাকে জানায়া দাও দুনিয়ার ভিতরে তার সমস্ত রুজি খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা মরণের যন্ত্রণা এতটাই বাবা কঠিন, বাবা এতটা কঠিন। বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে যখন পাঠানো হবে, দুজন ফেরেশতা এসে বেঈমানদারকে বলবে তোমার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেল, তোমার রুজিও বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি আর দুনিয়াতে টিকতে পারবে না, দুনিয়াতে আর বাঁচতে পারবে না, তোমাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও ওই বেঈমানদারটা বলবে বলো আল্লাহর ফেরেশতা আমি দুনিয়া থেকে যেতে চাই না, যেতে চাই না। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদার ইসলাম হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলা হবে ওগো আমার ইসরাইল যাও যাও বেঈমানদারের জানটা কবজ করে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি আপনার
বেঈমানদারের কাছে আসবে রে বাবা। বেঈমানদারের কাছে আসার পরে বলবে গো এ বেঈমানদার, তোমার আজকে মরণের টাইম হয়ে গেছে, তোমাকে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও, সে যদি বড় লোক হয় রে বাবা, বলবা গো ইসরাইল আলাইহিস সালাম, আমাকে 2 দিন টাইম দেন দাও, আপনাকে 2 লাখ টাকা দিয়েছি, আপনাকে 1 কোটি টাকা দিয়েছি। ফারেস্তা ঘুষ খায় নাকি? ইরে ভাই, ফারেস্তা ঘুষ খায়? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আপনি কোটি কোটি টাকার মালিক হোক না কেন, আপনি যদি হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলো গো আল্লাহর ফেরেশতাও, আপনাকে 1 কোটি টাকা দিতেছি, আমাকে 1 ঘন্টা টাইম দাও। বাবা যে ইসরাইল আলাইহিস সালাম বলবে আরে আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর ফেরেশতা, ঘুষও খাই না, সুদও খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, যখন ওই বেঈমান ইমানদার আপনার কিনা বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা বলবে গো বেঈমানদার, তোমার এখনই জানটা কবুল করতে এসেছে। বেনাদার মরণের নিশানা অনেক জনের অনেক রকমের হয় বাবা। দেখবেন মানুষ যখন মারা যায়, কেউ বাবা হা করে মরে, দেখেননি? কেউ হা করে মরেছে, কেউ চোখ বের করে মরেছে, এরকম মরণ দেখে নাই? বাবা যে মরণের নিশানা হলে এটাই। এই বাবা যে কেউ যদি হারাম খাদ্য খাবার খেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার মুখ দিয়ে রূহটাকে বাবা বের করা হয়। বাবা যে কেউ যদি চোখের দ্বারাতে গুনার কাজ করে, বাবা যে ওই চোখের দ্বারাতে তার দেহটাকে বাবা বের করা হয়। এ সোনা মানিকেরা, কেউ যদি কানে আপনার হেডফোন লাগায়া গান শুনে, বাবা যে খারাপ করা জিনিস শুনে রে বাবা, ওর কান দিয়ে আত্মাটা বের করা হবে। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলবো গো আল্লাহ, এই বেঈমান ইমানদারের জানটা কেমন করে কবজ করবে বলুন দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও গো ইসরাইল, ইসরাইল তুমি এক কাজ করো, বেঈমানদারের একটা বুকে তুমি একটা হাত খানা চাপায়া দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা হাত চাপায়া দিবে রে বাবা, বেরাদার ইসলাম মনে হবে যে দুনিয়ার সমস্ত জিনিস বাবাজি তার বুকের ওপরে যেন চড়েছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, মরণের যন্ত্রণা বাবা এত কঠিন, এত কঠিন। বেরাদার, যদি বেরাদার ইসলাম তার আত্মাটাকে যখন আপনার বের করা হয়, বের করার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ওয়ার দেহটাকে বাবাজি আপনার নিয়ে চলে যায় জাহান্নামে। বাবাজি তাকে ছেড়ে দেয়, জাহান্নামে তাকে ছুড়ে ফেলায়া দেয়, আবার তাকে জীবিত করা হবে। বলে রে বেঈমানদার, তুমি দুনিয়াতে নামাজ রোজা করনি, দুনিয়াতে হজ যাকাত করনি, তুমি নবীকে মুহাব্বত করনি, আল্লাহকে ভয় করনি, যাও তোমাকে ভুল সিরাতের রাস্তা দিয়ে হাঁটতে হবে। ভুল সিরাতের রাস্তা বাবাজি চুলোর থেকে বাবা শুরু রাস্তা। বাবা যে মুসলমান, পাতকুরের থেকে বাবাজি ধারালো রাস্তাও। এ বাবাজি যদি ইমানদার যদি হওয়া যায়, এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাইলে বাবাজি ওই ভুল সিরাতের রাস্তা দিয়ে পার হওয়া যাবে। আর বেঈমানদার হলে পরে বাবা পার হতে 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 বাবাজি তাকে জাহান্নামে ফেলা হবে। যেমনই বেঈমানদার যখন জাহান্নামে পড়ে যাবে রে বাবা, এমনি বেরাদার সাপ বিচ্ছু বাবা তাকে শরীরের মাংস গলে লুচে 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 খাবে। বাবা যে আবার তাকে জীবিত করবে, আবার হাঁটা করাবে, আবার পড়ে যাবে জাহান্নামে। দেখে বাবা একবার টকবক টকবক করে যেটা পানি পড়বে, যেমনই বাবা মানুষটা পড়ে যাবে, বেরাদার তার হাড্ডি গেল এবং কিনা তার মাংস গেল, সব বাবা পানি পানি হয়ে যাবে। এ বাবা সোনা মানিকেরাও, একবার বোঝার চেষ্টা করুন না, একদিন আমাদেরকে বন্ধকের কবরে চলে যেতে হবে রে বাবা। বেরাদার ইসলাম, ওই বেঈমানদারের দেহটাকে যখন আপনার কবরে দেওয়া হবে, বাবা যে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, আল্লাহকে এক বলে মানে না, যারা নবীকে মুহাব্বত করবে না, যারা ওলিয়া উলিয়াকে মুহাব্বত করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা, তাদের কবরে 3টা হবে শাস্তি। কটা হবে? 3টে শাস্তি হবে। কি কি জানতে রাজি আছেন? কে কে জানবেন না হাত তুলেন দেখি। জানবেন?
বাবা যে মুসলমান এ সোনা মানিকের একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা বেনামাজির ইমানদার বেনামাজি যারা হবে বেঈমানদার যারা হবে কবরে বাবা তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে। এ বাবা যে মুসলমান ভাইরাও তিনটা ভয়ঙ্কর শাস্তি হলো বাবারা এ সোনা মানিকেরাও। শাস্তিটা হলে এটাই বাবাজি, আপনার ডান দিকের হাড় বাম দিকে করবে, বাম দিকে হাড় ডান দিকে করে দিবে। এ সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে যাও অন্ধকার কবরকে তোমরা ভয় করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে পানি বৃষ্টি পড়ছে হয়ে গেল, একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন।